হাই স্টুডেন্টস, আমি সুমিত বিশ্বাস, বম্বল বিশ্বাস নামে সবাই চেনে। বম্বলদার কোচিং সেন্টারের পক্ষ থেকে আজ আমি ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্টের সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলি বলছি। ভূগোলে দেখো, ভূগোলে ক্লাস 9-এ মোটামুটি তৃতীয় অধ্যায় থেকে সবার প্রাকৃতিক কোশ্চেনটা শুরু হয়। প্রাকৃতিক কোশ্চেনে তোমাদের অঙ্ক আছে এই তৃতীয় অধ্যায়, মানে পৃথিবী পৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয়। তাই এই চ্যাপ্টারের অঙ্কতে একটা দ্রাঘিমা নির্ণয়ের অঙ্ক, একটা সময় নির্ণয়ের অঙ্ক কিন্তু তোমাদের অবশ্যই পড়তে হবে। এছাড়া তোমরা এইখান থেকে প্রথমেই পড়বে অক্ষাংশ, অক্ষাংশের ধারণা, অক্ষরেখা, অক্ষরেখার সংজ্ঞা, বৈশিষ্ট্য ও গুরুত্ব। এর পাশাপাশি তোমরা দেখে নেবে দ্রাঘিমা রেখার সংজ্ঞা, বৈশিষ্ট্য ও গুরুত্ব। এর মধ্যে অবশ্যই অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্যটা তোমরা দেখে যাবে। এটা অবশ্যই বেশিরভাগ স্কুলে পরীক্ষায় দেবে। এই চ্যাপ্টারের মধ্যে রয়েছে দেখো স্থানীয় সময়, প্রমাণ সময় কাকে বলে, তাদের মধ্যে পার্থক্য। এছাড়াও তোমরা দেখবে AM, PM, প্রতিপাদ স্থান, এইগুলো সব দেখে যাবে। এছাড়াও এবং আন্তর্জাতিক তারিখ রেখা 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে সম্পূর্ণ অনুসরণ করেনি কেন? এই প্রশ্নগুলো এই তৃতীয় অধ্যায়ের মধ্য থেকে অবশ্যই পড়ে যাবে, তোমরা নিশ্চিত কমন পাবে। এছাড়াও তোমরা দ্রাঘিমা নির্ণয় ও সময় নির্ণয়ের সূত্রে পরীক্ষা মানে প্রশ্নগুলো তোমরা দেখে যাবে। তার মধ্যে একটা অঙ্ক অবশ্যই আসবে। আর শর্ট কোশ্চেন বইটা ভালো করে পড়বে, রিডিং করবে, তাহলে তোমরা অবশ্যই শর্ট কোশ্চেনগুলো অ্যাটেন্ড করতে পারবে। এছাড়াও 4 নম্বর অধ্যায়ের পরে আসছি আমরা। 4 নম্বর অধ্যায় হচ্ছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ। এইখান থেকে তোমরা সব প্রথমে দেখবে পর্বতগুলির সম্পর্কে দেওয়া আছে। তার আগে অন্তর্জাত প্রক্রিয়া, বহির্জাত প্রক্রিয়া, মহীভাবক আলোড়ন, গিরিজনী আলোড়ন কাকে বলে এবং এদের মধ্যে পার্থক্য। এছাড়া পড়বে তোমরা হচ্ছে কিনা আরোহণ, অবরোহণ। আর পড়বে এগুলো এর থেকে বড় প্রশ্ন আসবে হচ্ছে ভঙ্গির পর্বত সৃষ্টির কারণ চিত্রসহ, স্তূপ পর্বত সৃষ্টির কারণ চিত্রসহ। এছাড়া তোমরা দেখে যাবে নবীন ভঙ্গিল পর্বত, প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ। এছাড়াও আগ্নেয় পর্বতকে সঞ্চয়জাত পর্বত বলে কেন, মানব জীবনে পর্বতের ভূমিকা অবশ্যই দেখে যাবে। প্রস্থ উপত্যকা এগুলো দেখে যাবে। ক্ষয়জাত পর্বত বা অবশিষ্ট পর্বত কাকে বলে, তার উদাহরণ। এরপর মালভূমি, মালভূমির শ্রেণীবিভাগ করে প্রত্যেকটি মালভূমির সৃষ্টির কারণ, উদাহরণ সহ পড়বে। আর মানুষের জীবনে মালভূমির প্রভাব এটা অবশ্যই দেখে যাবে। এছাড়া পর্বত বেষ্টিত মালভূমি ও ব্যবচ্ছিন্ন মালভূমি সম্পর্কে চিত্রসহ লিখবে এবং তাদের মধ্যে পার্থক্য অবশ্যই করবে। এছাড়া লাভা মালভূমি সম্পর্ক টিকা হিসাবে দিতে পারে। মালভূমির গুরুত্ব। এরপর সমভূমি, সমভূমি কাকে বলে, সমভূমির বৈশিষ্ট্য, সমভূমির শ্রেণীবিভাগ করো এবং সঞ্চয়জাত সমভূমির শ্রেণীবিভাগ করে তাদের সম্পর্কে চিত্রসহ লেখো ও ক্ষয়জাত সমভূমির শ্রেণীবিভাগ করে তাদের সম্পর্কে লেখো। এটা অবশ্যই পড়বে। মোনাড্নক, ইলসেলবার্গ, সমপ্রায় ভূমি, পাত সমভূমি এগুলো একটু দেখে যাবে। এছাড়া উপকূলীয় সমভূমি ও বদ্বীপ সমভূমির মধ্যে পার্থক্য ও মানব জীবনের সমভূমির গুরুত্ব, এই প্রশ্নগুলি অবশ্যই তোমরা অ্যাটেন্ড করবে, যাতে কিনা তোমাদের সম্পূর্ণ প্রশ্ন তোমাদের কমন চলে আসে। এছাড়াও দেখবা অনেকের পশ্চিমবঙ্গ রয়েছে। পশ্চিমবঙ্গ চ্যাপ্টারটার মধ্যে প্রথমে পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি রয়েছে। পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের ভূপ্রকৃতি ও মালভূমি অঞ্চলের ভূপ্রকৃতি বর্ণনা দাও। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এছাড়াও দেখবে তোমরা হচ্ছে কিনা ওখান থেকে অনেক শর্ট কোশ্চেন আসবে, পুরো বইটা ভালো করে পড়বে। ওইখান থেকে তোমরা এছাড়াও ভালো করে পার্বত্য অঞ্চল, মালভূমি অঞ্চলের মধ্যে পার্থক্য ভূপ্রকৃতিগত, এছাড়াও জলবায়ুগত, পার্বত্য অঞ্চল, মালভূমি অঞ্চল, উপকূলীয় অঞ্চলের মধ্যে জলবায়ুগত পার্থক্য। তারপরে তোমরা আশ্বিনের ঝড়, কালবৈশাখী, এছাড়া দেখবে হচ্ছে কিনা লু, আধি, বরদই ছিলা, এগুলো তো ভালো করে দেখবে। আর সুন্দরবনের নদ নদী সম্পর্কে তোমরা অবশ্যই ভালো করে পড়ে যাবে, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও নদ নদী ও খালের বহুমুখী ব্যবহার, কূপ ও ভৌমজলের বহুমুখী ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি তোমরা দেখে যাবেই। তার সাথে দেখে যাবে পশ্চিমী ঝঞ্ঝা কি, পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব এবং পশ্চিমবঙ্গের ঋতু বৈচিত্র্য,
এগুলো তোমাদের এবছরের জন্য খুব ইম্পর্ট্যান্ট। তাছাড়াও তোমরা এই চ্যাপ্টারটা ভালো করে সমস্ত রিডিং করবে। এখানে মাটির থেকে শর্ট কোশ্চেন আসতে পারে, এই পর্যন্তই হয়তো তোমাদের সিলেবাসে আছে। আর তোমাদের এরপরই কৃষিকাজ, এটা মনে হয় তোমাদের 3rd ইউনিট টেস্টে থাকবে, এটা হয়তো এখন লাগবে না। এগুলো তোমরা ভালো করে করবে। আজ এই পর্যন্ত রইল। তোমাদের যদি বিশেষ করে ডেসক্রিপশন লাগে, আমি আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, 9830537199, এই নাম্বারে যোগাযোগ করতে পারো। নমস্কার, ধন্যবাদ।